শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি 90 সালে ময়দানে তিনি একবার এসেছিলেন। এখন চলছে 24 সাল। এই 34 বছরের ভেতরে এখানে আর কোরআনের কথা এভাবে মনে হয় হয়নি। এই মানুষগুলোর নাম বললাম, ওনারা প্রফেসর জাহাঙ্গীরের মতো শুধু ঘুমিয়ে থাকবে কবরে না, আল্লাহ বলেন ওরা জীবিত থাকবে। ওয়াইন্দা রব্বিহিম ইউরযাকুন, ওরা তাদের রবের কাছে রিজিক খাবে। সুবহানাল্লাহ। আমরা জানি মানুষ ঘুমিয়ে থাকলে খায় না, যেহেতু উনি ঘুমিয়ে পড়বে এই জন্য ওনার খাওয়ার দরকার নেই। যারা জীবিত থাকবে মানুষগুলোর খাবারের দরকার হয়। কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ শহীদদেরকে নিজে দায়িত্ব নিয়ে খাওয়াবেন। ধরে বলেন আল্লাহু আকবার। তাকওয়ার ব্যাখ্যা এতদিন পর্যন্ত কি শুনেছেন আমি জানি না। অনেকে মনে করে তাকওয়া মানে বিশাল সোব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, হাতে একটা তসবিহ নিয়ে শুধু এই সারের মতো পান খাবেন। না না, উনি পান খায় এই জন্য বলছে না। আমি দেখেছিলাম বাস্তবে পাবনায় একবার এক হুজুর আমার আগে ওয়াজ করছে, আমার ভাইরা, আমার এই পীর এত বড় আল্লাহর ওলি প্রতিদিন 30টা করে পান খায়, প্রতি পানে হাকিমপুর জর্দা খায়। মরিদরা বলছে সুবহানাল্লাহ। এইটাই যদি সুবহানাল্লাহ হয়, নাউজুবিল্লাহ হবে কোন জর্দায়? আপনাদের এলাকায় যেহেতু এই জিনিস তৈরি হয়, এই জন্য ওই জিনিসের কথা তো বলা যাচ্ছে না। এটাকে এখনো তৈরি হচ্ছে। আমি আকিস গ্রুপে চাকরি করতাম আদ্দিন হাসপাতালে ঢাকাতে। ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন আকিস সাহেবের বড় ছেলে, বলেছিলাম স্যার এই অখাদ্য কুখাদ্য একটু বাদ দিয়ে অন্তত খাদ্য তৈরি করেন মানুষের। ওনারা মনে হয় এটা বেঁচে দেওয়ার কথা। কি করেছে আমি তো 3 বছরের ভেতরে আমি আর জানি না। এই যে এইরকম দৃশ্য দেখলে আমরা আল্লাহর ওলি মনে করি, তাকওয়াবান মনে করি না। তাকওয়া হচ্ছে যেখানে যিনি দায়িত্ব পালন করবেন ওই জায়গাতে শিক্ষা এবং দীক্ষা নিয়ে, কথাগুলো খেয়াল করেন, যেখানে যেই লোকটা বসবে দায়িত্ব পাবে ওই বিষয়ের উপরে তার শিক্ষা লাগবে, প্রশিক্ষণ লাগবে এবং বাস্তবে সে যেন সুচারুরূপে কাজটা আঞ্জাম দিতে পারে। এর আরবি নাম তাকওয়া। এইটাই করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। আমি বাস্তব দেখছি, এই কারণে বলছি, যোগ্যতা সম্পন্ন মানুষ শিক্ষা এবং দীক্ষা দিয়ে জায়গায় তুলে দেন, আল্লাহর কসমে দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। একটা নাস্তিক আল্লাহ বিশ্বাস করে না, অধ্যাপক আনিসুর রহমান, এ লোকটা ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের হাতে 5টা বছর তুলে দেন। উনি গ্যারান্টি দিচ্ছে দেশে দুর্নীতি, চুরি, অন্যায়, অবিচার সব 5 বছরে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ বিশ্বাস করে না এই লোকটা এ কথা বলতে পারে। আর আপনি একটু নামাজও তো পড়েন, নামের আগে হাজি আছে, তাও আপনি বিশ্বাস করেন না। আপনি ফিরে এসে দেখেন কি হয়। আমার বংশের 100 জনের 98 জন ছিল এই জালেমের পক্ষে। আগস্টের 5 তারিখের বিকাল আসতে আসতে আমারে কল দিয়ে বলছে, বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি, মানে সব আমরা এখন জামাতে ইসলামী, এখন জামাতে ইসলামী। ওরা বুঝে ফেলেছে যে জালেমরা এই পৃথিবীতে আর প্রতিষ্ঠিত হতে পারবে না, কারণ আমরা 80 জন, ওরা মাত্র 20 জন। এই কথা বলেন না কেন? এই জন্য ছোটখাটো বিনা বিষয় নিয়ে আর গন্ডগোল করা যাবে না। সব বাদ, সব এখন আমরা এক হব। 80 জন যদি এক জায়গায় হতে পারি, সত্য কথা বলছি, কিয়ামতের আগে এদেশ থেকে আর কোন জালেম চেয়ারে বসতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য আমাদের উচিত হচ্ছে তাকওয়ার যে ব্যাখ্যাটা আধুনিক বললাম, হ্যাঁ তাকওয়া মানে আল্লাহর ভয়, তাকওয়া মানে নিষিদ্ধ কাজ ছেড়ে দেওয়া আছে। তা আসল ব্যাখ্যা এইটা, আর এইটাই জামাত ইসলামী বুঝেছে। এই জন্য যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করা, শিক্ষা দেওয়া, প্রশিক্ষণ দেওয়া, ওই জায়গা চালানোর মতো কোয়ালিটি তৈরি করে বসিয়ে দেওয়া। এটা যদি সত্যি আমরা করতে পারি, এই তাকওয়া, আল্লাহ কি জানিয়েছেন? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ
আল্লাহ বলেন আমার উপর ঈমান আনার পরে যদি তাকওয়া অবলম্বন করতে পারো, তার মানে এইভাবে যেভাবে প্রশিক্ষণ দিয়ে 3 মাস 6 মাস 1 বছর পরে পরে খুঁটি বানায় এক একটা, এভাবে যদি তৈরি করে নিতে পারো, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি লা ফাতাহনা, লামে তাকিদ সুপারলেটিভ ডিগ্রি, এটা যত রহমত বরকতের দরজা আকাশ জমিনে আছে আমি আল্লাহ সব খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমরা দেখতে চাই না? চাই না? লা ফাতাহনা দিয়েছেন আল্লাহ, আল্লাহর গ্যারান্টি মিথ্যা মনে হয়? বলেন 100% বিশ্বাস করে আল্লাহর কোরআনের এই সূরা আনআমের আরাফের 96 নম্বর আয়াত। এটা আল্লাহ যখন গ্যারান্টি দিলেন ঈমান আছে তোমাদের, এই অনুযায়ী তাকওয়া অবলম্বন করো, যোগ্য ব্যক্তি তৈরি করে যোগ্য জায়গায় তুলে দাও, আমি আল্লাহ পাক এই 2টা শর্ত দেখলে আকাশ আর জমিনের বরকতের দরজা খুলে দেব। কত হাজার কোটি টাকা পাচার হয়েছিল, 4 ভাগের 3 ভাগ ফেরত আসতেছে ইনশাআল্লাহ। যারা দায়িত্বে আছে এই মানুষগুলো যদি এই করতে পারে, যাদের ভেতরে 100% তাকওয়া, ডক্টর আনায়েতুল্লাহ আব্বাসী কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, তাকওয়াবান মানুষগুলো যদি সত্যি চেয়ারে বসতে পারে, শুধুমাত্র টাকা যা পাচার হয়েছে এগুলো না, যারা এখনো বন্ধ করে রেখেছে ওইগুলো আল্লাহ ফেরত নিয়ে এসে দেবে ইনশাআল্লাহ। এক দরবেশের দিকে তাকিয়ে দেখলাম 36,000 কোটি টাকা ঋণ করেছে। দরবেশের অবস্থা যদি এই হয়, যারা ধরবেশ এদের অবস্থা কোন জায়গায়? সব কয়টা বিভাগ এরা এমন জায়গায় পৌঁছিয়েছিল, শয়তান দেখে হাসতো যে আমি আর কি শয়তানি করবো, এটা তো আমার চাইতে বড় শয়তান। এই জন্য তাকওয়ার আমি এখানে 9টা ব্যাখ্যা পেয়েছি, সংক্ষেপ করছে। আপনারা একটু তাফসিরে ফি জিলালিল কোরআনটা একটু দেখবেন। এটা আমি জেলখানায় থাকতে বেশি বেশি স্টাডি করেছিলাম, এই জন্য রেফারেন্স গুলো এখান থেকেই বলা হয় বেশি। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান হতে না পারো। এ ঘোষণা কার? আরো জোরে বলেন। মুসলিম শব্দটা ইসলাম থেকে, সিলমন থেকে এরকম ভাগ ভাগ করে এসেছে। এ পৃথিবীতে যে ইসলাম আমরা বলি এটা 2 প্রকার। ইসলাম কয় প্রকার? আরো জোরে বলেন। একটা ইসলাম হচ্ছে প্রাকৃতিক ইসলাম, আর একটা হচ্ছে শারঈ ইসলাম। প্রাকৃতিক ইসলাম এই যে আম গাছে আম ধরা, সূর্য যেদিকে উঠতেছে তৈরি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত ওইভাবে ডুবতে থাকবে, এটা প্রাকৃতিক। এটা কি? এইটার দায়িত্ব আল্লাহ মানুষকে ছেড়ে দেয়নি। সারা জীবন চেষ্টা করলেও আপনি আম গাছে তাল ধরাতে পারবেন? কারণ এই নিজাম, এই নিয়মটা কার বলেন তো? আল্লাহ ওটা কায়েম করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু শরঈ ইসলাম যেটা কাগজে আল্লাহ দিয়েছেন, এই যে কোরআনের কাগজে, হাদিসের কাগজে, এই কাগজের ইসলাম জমিনে দাঁড় করানোর জন্য আল্লাহ পাক নিজে দায়িত্ব নেননি, এটা আমাদের উপরে ছেড়ে দিয়েছেন। এর আগেও আল্লাহ নেয়নি, এখনো নিচ্ছেন না, ভবিষ্যতেও নেবে না। হ্যাঁ, আমাদের অ্যাক্টিভিটিস দেখে আল্লাহ আমাদের হাতে তুলে দেবে। ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত কোন জাতি নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না চালায় ততক্ষণ আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয় না। এ কথা মানেন তো? সময় সুযোগ যখন এসেছে আমাদের ভাগ্যকে আমাদেরই পাল্টাতে হবে। এই কাগজের ইসলামকে জমিনে নিয়ে আসা লাগবে ইনশাআল্লাহ। বলেন, এটা যদি সত্যি জমিনে ইজহার হয়ে যায়, মান করাল কোরআনা ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয়ী করার চেষ্টা করে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এর হালালকে হালাল, হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এ কাজ যদি কেউ না করে, দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেয়, যে কাগজ ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করা এটা রাজনীতি, দুনিয়ার কাজ, নবীজি বলেন মান মাতা, যে ব্যক্তি মরে গেল, অলাম ইয়াখযু, গজওয়া করা, আন্দোলন করা, দিন কায়েম করার কোন সিদ্ধান্ত, মন মানসিকতা, সাপোর্ট তার ছিল না, অলাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক, এই লোকটা মারা যাওয়ার সময় নামাজি হতে পারে, রোজাদার হতে পারে, হজ করা হতে পারে, কিন্তু মুনাফিক হয়ে মরবে। বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ আমাদের হেফাজত করুন। প্রচন্ড গরম এক, আর রাতের মাহফিল সেই শ্যামনগরে, এই জন্য খুব তাড়াতাড়ি করছি। এত গরমে আমারও সহ্য হচ্ছে না। আগামীতে নিয়ে আসলে রাতের বেলায় নিয়ে আসেন, এসার পরে তুলে দেন, আমরা কয়েক ঘন্টা কথা বলবো। রোহিতা আছে, এই সারের গ্রামে আছে কিছুদিন পরে, 8ই ডিসেম্বর রোহিতা মনিরামপুরে, এখানে যাবেন, এসার পরে উঠবো ইনশাল্লাহ। না, খুব কষ্ট হচ্ছে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মাথাটা নিচু করেন, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। মা বোনেরা সহ যে যেখানে আছেন, আমার 100% বিশ্বাস হচ্ছে আজকের মোনাজাত কবুল হবে ইনশাআল্লাহ। মাথা নিচু করেন, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, জীবনের অপরাধ স্মরণ করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আরশের মালিক, দিনের বেলা হাজারো কাজ আমাদের ছিল, সব বাদ দিয়ে তোমার কোরআনের জন্য ছুটে এসেছি। তুমি তো বলেছো আমার দিকে এক পায়ে গিয়ে আসলে আমি তার দিকে দৌড়িয়ে যাই। দেখো আমাদের এখানে এমনও মানুষ বসে আছে, 5টা মিনিট তার জন্য বের করা সম্ভব না, এত ব্যস্ত। সব বাদ দিয়ে তোমার কোরআন বোঝার জন্য, শোনার জন্য যারা ছুটে এসেছে, এদেরকে তুমি অমরের মতো তুলে নাও। 0 থেকে হযরতে ওমরকে যেভাবে হিরো বানিয়ে দিয়েছো আল্লাহ, যশোরের এই মানুষগুলোকেও তুমি কোরআনের ইজ্জতে হিরো বানিয়ে দাও। মাহফিলের সওয়াব যদি দিয়েই থাকো, আল্লাহ তাআলা সাইফুল ভাই সহ, এনামুল হাসান বিন নূর সহ যত মানুষ এই মাহফিলে রাত দিন, একটা দিন পুরা পেয়েছে, একটা রাত পুরা পেয়েছে, না ঘুমিয়ে না খেয়ে সারা রাত সারা দিন ধরে যারা জান্নাতের বাগান সাজিয়েছে, এদেরকে তুমি উত্তম প্রতিদান দাও। যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে আল্লাহ, যে প্রশাসনের ভাইগুলো আজকে দায়িত্ব পালন করেছে, এদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনেরা এখানে বসে আছে পেছনে, আইলেদেরকে তুমি আয়েশার মতো, ফাতিমার মতো বানিয়ে দাও। অনেকের এমন রোগ আছে মানুষের কাছে বলতেও পারে না, তোমার কাছে বলছে আল্লাহ, তুমি শুনতেছো। যাদের যে রোগ দিয়েছ আল্লাহ, শেফায়ে কামেলা জেলা নসিব করে দাও। তোমার হাবিব জানিয়েছে, বান্দা যখন গুনার কথাগুলো স্মরণ করে, পেছনের অপরাধগুলো মনে করে, চোখের পানি 1 ফোঁটা ফেলতে পারে, আল্লাহ পাক তার পেছনের অপরাধ শুধু মাফ করে দেয় না, জায়গাগুলো নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। দেখো কত মানুষ এখানে বসে আছে, মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে, জীবনের অপরাধগুলো স্মরণ করে করে তারা কাঁদতেছে। আল্লাহ বড় আশা নিয়ে আমিও হাত তুলেছি, আমাদের জীবনের একটা অপরাধও আর বাকি রেখো না। শয়তানের ধোঁকায়, নফসের জালে পড়ে আমরা অপরাধ করেছি, আমরা স্বীকার করছি, গোপনে না, আমরা প্রকাশ্যেই ঘোষণা করছি আমরা অপরাধী, আমরা অপরাধী, আমরা স্বীকার করে নিলাম। আল্লাহ, আদম নবী আমাদের আদি পিতা, তিনি অপরাধ স্বীকার করেছিলেন, তুমি মাফ করে দিয়েছো। শয়তান অপরাধ স্বীকার করার পরে স্বীকার করে নাই, অপরাধ করার পরে জন্য তুমি মাফ করো না। আমরা শয়তানের মতো না, আমাদের বাবা আদম নবীর মতো আমরাও মাথা নিচু করে ক্ষমা চাচ্ছি। আল্লাহ, সত্যি আমরা অনুতপ্ত, আমরা অনুশোচনা করছি, স্বীকার করছি সবার সামনে আমি হামজা অপরাধী। আল্লাহ, তুমি মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন, আমাদের অভিভাবক এখানে বসে আছে মাওলানা আসিসুর রহমান, আল্লাহ তাআলা তুমি তাকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছিয়ে জাতির খাদেম বানিয়ে দাও। মাওলানা হাবিবুর রহমান সাহেব
আল্লাহ তাআলা কত আলেম এখানে বসে বসে দোয়া চেয়েছে। আমার সাথে মাওলানা হোসাইন এসেছে, ওর বাবাকেও হারিয়ে ফেলেছে। আমার বাবা বেঁচে আছে, এটা আমি জানি না কি জিনিস। ও মাঝে মাঝে দেখি বাবার কথা বলে, আল্লাহ মাওলানা হোসাইনের বাবাকে তুমি কবরে জান্নাত দিয়ে দাও। কবির বিন সামাদ ভাই তার বাবাকে হারিয়েছে, আল্লাহ তার বাবা আলেম ছিল, তার বাবাকেও কবরে ক্ষমা করে দাও। অ্যাডভোকেট রকনুজ্জামান, রবিউল ইসলাম সহ এনামুল হাসান ভাই সহ শত আলেম এখানে এসেছে। যে বাড়িতে ছিলাম আল্লাহ সাইফুল ভাই, তার মাকে দেখলাম, তোমার বাবাকে মাফ করে দাও। তার সন্তানাদি যেগুলো আছে সহি সালামতে রাখো। এই ময়দানে যারাই দায়িত্ব পালন করছে কোরআনের, আল্লাহ তুমি তার দিকে একটু এগিয়ে যাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে কবুল করে নাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। যে যেই কর্মজীবনে আছে, এই বেনাপোল বাজারে যত মানুষ ব্যবসা বাণিজ্য করে, হালাল রুজিতে বরকত দাও। আল্লাহ ট্রাক বাস লরি যত মানুষ তার কর্মজীবনে ব্যস্ত আছে, কত ভাইরা আমার সামনে দিয়ে বিভিন্ন যানবাহন চালাচ্ছে, এদেরকে সহি সালামতে রাখো। রাস্তায় তুমি এদের বিপদ দিও না, এদের হালাল রুজিতেও তুমি বরকত দিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার মরণ চলে আসে জানি না। আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।